শেষে 4 দিনের ব্যবধানে মিলল জলের দেখা। এই নিয়েই এবার বিক্ষোভ সাব্যস্ত করলেন সেখানকার গ্রামবাসীরা। পানীয় জলের দাবিতে মানবাজার 2 নম্বর ব্লকের ডাঙ্গরডি থেকে ডাবরা রাস্তা অবরোধ করলেন ডাঙ্গরডি গ্রামের বাসিন্দারা। রাস্তায় দাঁড়িয়ে পড়ে মোটর বাইক থেকে শুরু করে লরি সহ একাধিক গাড়ি প্রশাসন থেকে বিভিন্ন গ্রামে ট্যাঙ্কারে করে জল পৌঁছে দিলেও সেই জল প্রতিদিন পাচ্ছে না গ্রামবাসীরা। 3 থেকে 4 দিন পর পর পৌঁছচ্ছে গ্রামে জল, ফলে পানীয় জলের ক্ষেত্রে একটা চরম সমস্যায় পড়ছে গ্রামবাসীরা। অবশেষে বাধ্য হয়ে রাস্তায় নেমে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো ডাঙ্গরডি গ্রামের বাসিন্দারা। প্রায় 30 মিনিটেরও বেশি সময় ধরে চলল এই অবরোধ। তবে পরবর্তীতে পানীয় জলের ট্যাঙ্কার গ্রামে পৌঁছতেই গ্রামবাসীরা তাদের অবরোধ তুলে নেন। আর এই মুহূর্তে জেলা খবর অন দ্য স্পট পুরুলিয়া, আর আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি অমিতের সাথে। অমিত, কি জানতে পারছো 4 দিনের ব্যবধানে পানীয় জল পৌঁছচ্ছে সেই গ্রামের মধ্যে, তো সেই ক্ষেত্রে কি জানতে পারছো অবশেষে তারা বিক্ষোভ সাব্যস্ত করলেন? দেখো দিশা, তোমাকে একেবারে প্রথমেই জানিয়ে রাখি যে একেবারে গ্রীষ্মের শুরুতেই জেলা জুড়ে কিন্তু একটা পানীয় জলের সংকট দেখা দিয়েছিল জেলার বিভিন্ন প্রান্তে। সেই পানীয় জলের সংকট মেটাতেই কিন্তু প্রশাসনিক আধিকারিকরা বিভিন্ন গ্রামে গ্রামে কিন্তু গাড়িতে করে ট্যাঙ্কারে করে কিন্তু সেই গ্রামগুলোতে পানীয় জলের অভাব মেটানোর চেষ্টা করছিল। কিন্তু আজ একেবারে পুরুলিয়ার মানবাজার 2 নম্বর ব্লকের অন্তর্গত ডাঙ্গরডি মোড় থেকে একবার ডাবড়া পর্যন্ত, তার মাঝেই যে ডাঙ্গরডি গ্রাম রয়েছে, সেই গ্রামের বাসিন্দারা কিন্তু একেবারে তাদের পানীয় জলের সমস্যার কারণে কিন্তু তারা রাস্তা অবরোধ করে দীর্ঘক্ষণ তারা কিন্তু বিক্ষোভ দেখায়। গ্রামবাসীদের যেমনটা দাবি যে তারা 4 থেকে 5 দিন যে গ্রামে গ্রামে যে পানীয় জলের সাপ্লাই করা হয় প্রশাসন থেকে, সেই জল কিন্তু তারা পায়নি। অর্থাৎ 1 থেকে বড় জল তাদের পক্ষে সম্ভব, 1 দিনের জল হয়তো পানীয় জল কিন্তু মজুদ রাখা সম্ভব, কিন্তু তার থেকে বেশি দিনের জল কিন্তু তারা মজুদ রাখতে পারেনি। অর্থাৎ এই যে 4 থেকে 5 দিন তারা পানীয় জল পায়নি, ফলে তাদের একটা মারাত্মক সমস্যায় বাধ্য হয়েই কিন্তু তারা রাস্তায় অবরোধ করতে বাধ্য হয়েছিলেন এবং দীর্ঘক্ষণ প্রায় 30 মিনিটের মতো তারা কিন্তু রাস্তা অবরোধ করে, যার ফলে কিন্তু রাস্তায় মোটর বাইক থেকে শুরু করে একাধিক লরি এবং বিভিন্ন যানবাহন কিন্তু আটকে পড়ে সমস্যায় পড়ে কিন্তু পথ চলতি মানুষেরা দীর্ঘক্ষণ তাদের এই প্রায় আধ ঘন্টা মতো অর্থাৎ 30 মিনিট কিন্তু অবরোধ চলে। এবং তারপর যে ট্যাঙ্কারে বা যে গাড়িতে করে পানীয় জল গ্রামে গ্রামে সাপ্লাই করা হয়, সেই গাড়িতে জল পৌঁছালে কিন্তু গ্রামবাসীরা তাদের বিক্ষোভ তুলে নেয়। একেবারেই আমি, তবে আরেকটা বিষয় হচ্ছে, দেখো 3-4 দিন পর পর গ্রামে জল পৌঁছচ্ছে, এই বিষয়টা কেন, কোথায় এই গাফিলতি? দেখো এই বিষয়ে এই যেহেতু পানীয় জলের সংকট চলছে, সেদিক থেকে প্রশাসন চেষ্টা করছে যে জায়গাগুলোতে যে গ্রামে বা জেলা যে প্রান্তে পানীয় জলের সংকট দেখা যাচ্ছে, সেগুলোতে পানীয় জলের সংকট মেটানোর জন্য কিন্তু প্রশাসন ইতিমধ্যেই কিন্তু গাড়িতে করে ট্যাঙ্কারে করে সেই এলাকাগুলোতে কিন্তু পানীয় জল পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু ব্যতিক্রম যেমনটা দেখা গেল একেবারে মানবাজার 2 নম্বর ব্লকে যে ডাঙ্গরডি গ্রাম, সেই ডাঙ্গরডি গ্রামেও কিন্তু পানীয় জল পৌঁছায়নি 3 থেকে 4 দিন, এমনটা কিন্তু দাবি করেছিল গ্রামবাসীরা। ফলে তারা বাধ্য হয়ে তাদের যে বিশেষ করে এই সময়টাই মানে অন্য পুকুর বা নলকূপ বা কোনো কুয়োতে যদি মানুষ স্নান করা যায় বা করতে পারে, কিন্তু পানীয় জল যেহেতু একটা পানীয় জলের চরম সংকট চলছে, সেহেতু পানীয় জলের ক্ষেত্রে কিন্তু একটা বিশাল সমস্যা হচ্ছে। এবং যে ট্যাঙ্কারে করে জল আসছে সেই জল কিন্তু বড় জোর তারা গ্রামবাসীরা 1 দিনের বেশি কিন্তু মজুত রাখতে পারছে না, কারণ সেই জল কিন্তু পর্যাপ্ত নেই। ফলে একদিন কোনো রকমে চালানোর পর বাকি পরের যে 3-4টে দিন তাদের তুমি বলছো যে জল পর্যাপ্ত নেই, অর্থাৎ তুমি বলছো 2024 সালে এসেও মানুষকে এইভাবে পানীয় জলের জন্য হাহাকার করতে হচ্ছে, এই বিষয়টা কি ঠিক? না, একেবারে না। দেখো এর আগে আমরা একাধিকবার আমরা ট্রাইব টিভি বাংলা একাধিকবার সেই চিত্র কিন্তু তুলে ধরেছি। পুরুলিয়ার কোটলুই, যেখানে কিন্তু মাটি খুঁড়ে জল নিয়ে আসছে গ্রামবাসীরা, একেবারে বান্দোয়ানের বড্ডি গ্রাম এলাকার মানুষরা নিজেরা পুকুর খননে নেমে পড়েছে। এবং আরও আমরা সেই চিত্রই তুলে ধরলাম মানবাজার 2 নম্বর ব্লকের ডেবরা, যে পানীয় জলের কারণে কিন্তু রাস্তায় দীর্ঘক্ষণ হাঁড়ি কলসি রেখে কিন্তু বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। এবং পরবর্তীতে পানীয় জলের ট্যাঙ্কার ঘটনাস্থলে পৌঁছাতেই গ্রামবাসীরা কিন্তু তাদের অবরোধ তুলে নেয়। এদিক দিয়ে কিন্তু আমরা তৃণমূল নেতৃত্বদের সাথে যোগাযোগ করলে যেমনটা জানতে পারি যে যেহেতু গাড়িতে করে পানীয় জল সাপ্লাই করা হচ্ছে, সেক্ষেত্রে কিছু যান্ত্রিক ত্রুটি হয়তো হয়ে থাকতে পারে, তার ফলেই কিন্তু 2 থেকে 3 দিন পানীয় জল কিন্তু সরবরাহ করা সম্ভব হয়নি, এমনটা কিন্তু তৃণমূলের তরফ থেকে জানা যায়। কি বলা হচ্ছে?
দেখো কর্তৃপক্ষের পক্ষ থেকে তেমন কোনো এখনো প্রতিক্রিয়া মেলেনি, তবে গ্রামবাসীরা যে অভিযোগটা করেছিল একেবারে ট্রাইব টিভির ক্যামেরার সামনে এক মহিলা যেমনটা বললেন যে ঘটনাস্থলে তারা যে অবরোধ করেছে সেই অবরোধে কিন্তু পুলিশ বা প্রশাসন বা কোনো আধিকারিক কিন্তু ঘটনাস্থলে পৌঁছায়নি। তারা কিন্তু ওই তাদের জলের ট্যাঙ্ক যে সরবরাহ ট্যাঙ্ক গ্রামে আসছে সেই অমিত, ট্যাঙ্ক ফিরে আসবো তোমার কাছে। অমিত, সঙ্গে থাকো, তোমার কাছে ফিরে আসবো। তবে এই মুহূর্তে আমরা একটা বক্তব্য শুনে নেব। হ্যাঁ, আজকে অবরোধ করেছিলাম, আমরা জল পাই নাই সেজন্য, কিন্তু আমরা এই অবরোধের পর থেকে জলটা পেয়েছি। কতদিন ধরে আপনারা জলের সমস্যা? আমরা 4 দিন 5 দিন পাইনি। তারপর আপনারা বাধ্য হয়ে অবরোধ করেছেন? হ্যাঁ, বাধ্য হয়ে অবরোধ করি। এখানে কি পুলিশ এসেছিল? না, পুলিশ আসেনি, সেভিক পুলিশ এসেছিল। সাদিক পুলিশ এসেছিল, প্রশাসনের কেউ আসেনি? না, প্রশাসন থেকে কেউ আসেনি। তো আপনারা অবরোধ তুলে নিলেন, কতক্ষণ অবরোধ চালিয়েছিলেন? প্রায় আধ ঘন্টা। আধ ঘন্টা। তারপর অবরোধ তুলে নিলেন, কোনো আশ্বাস পেয়েছেন? হ্যাঁ, জলের আশ্বাস পেয়েছি, তাই অবরোধটা তুলেছি। জলের আশ্বাস পেয়েছেন। তো এই যে এই তীব্র দাবদাহের সময় জল পাচ্ছেন না, কতটা অসুবিধা হচ্ছে? অসুবিধা খুব হচ্ছিল, আমরা খাবার জল পাচ্ছিলাম না। দিন বা বলতে পারো 5 দিনের মাথায় তারা পানীয় জল অবশেষে পেলো। তো সেই ক্ষেত্রে কি মনে হচ্ছে এই ধরনের পরিস্থিতি কেন বিরাজ করছে সেই মানবাজারের গ্রামে? দেখো এই পানীয় জলের সমস্যাটা কিন্তু এই যেহেতু গ্রীষ্মের শুরু থেকে জেলা জুড়ে বৃষ্টি নেই, মাঝে এক দুবার বৃষ্টি হলো, সেই বৃষ্টি কিন্তু খুব একটা জোরালো বলা যেতে পারে না। হালকা বৃষ্টি, কারণ এই পানীয় জলের সংকটটা শুধুমাত্র মানবাজার নয়, পুরুলিয়া জেলা জুড়ে জেলার বিভিন্ন প্রান্তে কিন্তু পানীয় জলের একটা সংকট দেখা দেয় এই গ্রীষ্মের সময়। নদীতে এবং বিভিন্ন বড় যে পুকুর, জলাশয়, কুয়ো, নলকূপ, সেক্ষেত্রে কিন্তু জলের যে স্তর, সেই জলের স্তর কিন্তু অনেকটাই নেমে যায়। এটা হচ্ছে পুরুলিয়ার একটা দীর্ঘদিনের সমস্যা। পানীয় জলের সমস্যাটা দীর্ঘদিনের এই জেলা জুড়ে কিন্তু দীর্ঘদিনের সমস্যা। ফলে পানীয় জলের যে সংকট, তাতে যে সাধারণ মানুষের একটা অসুবিধা হচ্ছে, সমস্যা হচ্ছে, সেই দিকটা মেটানোর জন্য কিন্তু সেই সমস্যা মেটানোর জন্য একেবারে আধিকারিকরা, প্রশাসন কিন্তু বিভিন্ন প্রান্তে অমিত, মূলত কবে থেকে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন এই গ্রামবাসীরা? দেখো গ্রামবাসীদের কাছ থেকে আমরা যেমনটা জানতে পারলাম যে এর আগে তারা জল পেয়েছিলেন এবং এর আগেও কিন্তু তারা একবার কিন্তু তারা অবরোধ করেছিলেন এবং তারপরে তারা নিয়মিত জল পাচ্ছিলেন। কিন্তু বিগত 4 থেকে 5 দিন ধরে কিন্তু গ্রামে কোনো জলের ট্যাঙ্কার আসেনি। ফলে তাদের কিন্তু একটা বিশাল সমস্যা, যার কারণে বাধ্য হয়ে দিনের একদিন 2 দিন 3 দিন অপেক্ষা করলো, কিন্তু পানীয় জলের ট্যাঙ্কার কিন্তু সেই গ্রামে এসে পৌঁছায়নি, যেমনটা আমরা গ্রামবাসীর কাছ থেকে জানতে পারি। তারপরে বাধ্য হয়ে কিন্তু পানীয় জল না হলে গ্রামের মহিলারা কীভাবে বা রান্না করবে, কীভাবে বা জল খাবে, সেদিক থেকে একটা বড় সমস্যা। ফলে গ্রামের মহিলারা বাধ্য হয়ে কিন্তু রাস্তার মাঝে হাঁড়ি কলসি রেখে কিন্তু একেবারে রাস্তা জাম করে দেয়, অবরোধ করে দেয়। দীর্ঘক্ষণ চলে অবরোধ, প্রায় 30 মিনিটের মতো। বেশ, ধন্যবাদ অমিত। জলের ট্যাঙ্কার, এদিকে পানীয় জলের দাবিতে মানবাজার 2 নম্বর ব্লকের ডাঙ্গর থেকে ডাবরা রাস্তা অবরোধ করলেন ডাঙ্গরডি গ্রামের বাসিন্দারা। অভিযোগ উঠছে রাস্তায় দাঁড়িয়ে পড়ে মোটরবাইক থেকে শুরু করে লরি সহ একাধিক গাড়ি প্রশাসন থেকে বিভিন্ন গ্রামে ট্যাঙ্কারে করে জল পৌঁছে দিলেও কোনো সুরাহা হয়নি। গ্রামবাসীরা তারপরেও কোনো জল পায়নি। 3 থেকে 4 দিন পর পৌঁছচ্ছে গ্রামে জল। ফলে পানীয় জলের ক্ষেত্রে একটা চরম সমস্যায় পড়ছেন গ্রামবাসীরা। আর এদিকে পূর্ব নির্ধারিত সময়সূচির মতোই, পূর্ব নির্ধারিত পরিকল্পনার মতোই এই মুহূর্তে রাষ্ট্রপতি ভবনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আবারও তার সরকারের শপথ গ্রহণের উদ্দেশ্যে এই মুহূর্তে তার সরকার গঠনের দাবি পেশ করছেন। সেই দিকেই আমরা সরাসরি চোখ রাখবো। जो प्रक्रिया है मुझे लगता है वो ज्यादा महत्वपूर्ण है, क्योंकि प्रधानमंत्री पद का तो चयन हो गया है, कैबिनेट कैसी होगी